প্রথম অধ্যায়ের গ্রহরূপে পৃথিবী থেকে সমরেন্দ্রনাথ মোদকের বই থেকে দেখো প্রথমে 1 নম্বরের যে এমসিকিউ আছে প্রথমে পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রাচীন ধারণা কি? প্রাচীন ধারণা হচ্ছে এখানে তোমার চ্যাপ্টা। সর্বপ্রাচীন ধারণা কি ছিল? চ্যাপ্টা। সর্বপ্রথম পৃথিবীর গোলীয় আকৃতির কথা বলেন 4টে অপশনের মধ্যে করো তোমরা পিথাগোরাস। 3 নম্বরটা পৃথিবীর আকৃতি কেমন? পৃথিবীর আকৃতি সর্বশেষে পেয়েছিলাম আমরা অভিগত গোলক। ভারতের মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা। খ অপশানটা তোমরা করবে। সূর্যের নিকটতম গ্রহ হলো সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ। দিগন্ত রেখা দেখতে হয় কেমন? আয়তকার, গোলাকার, সরলরেখা, ত্রিভুজাকার। এখানে কিরকম হয় তোমার গোলাকার। তারপর জিপিএস পরিষেবা থাকে যে যন্ত্রে, এখানে হবে মোবাইল ফোনে প্রতিটা জিপিএসের মাধ্যমে কোনো স্থানে আমরা অবস্থান নির্ণয় করতে জানতে পারি। পৃথিবী ভারতের চেয়ে যত গুণ বড় তা হলো কত করবে তোমরা? 40 গুণ। পৃথিবীর পরিধি প্রথম পরিমাপ করেন কে? এরাতোস্থেনিস প্রথম পরিমাপ করেছিলেন। তারপরে নিরক্ষীয় ব্যাসের তুলনায় মেরু ব্যাস যত কিমি কম? কত কিমি? 43 কিলোমিটার কম। এবার হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রথমে দেখো পৃথিবীর ওজন। পৃথিবীর ওজন তোমরা করবে 6, 5, 6, 9, 7 ইন্টু 10⁻18 টন। তারপরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস দেশ কিমি? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757 কিমি। পৃথিবীর নিখুঁত আকৃতিকে জিওড বলবে। বর্গী জয়াশয় 2900 জিওড। দূরত্ব অনুসারে পৃথিবীর সূর্যের ড্যাশতম গ্রহ? এটা হচ্ছে তৃতীয় লিখে দেবে। 3 লিখে 29 করে দেবে, বা তৈরি লিখে 29 করে দিচ্ছ। পৃথিবীর অপর নাম ড্যাশ গ্রহ? পৃথিবীর অপর নাম হচ্ছে নীল গ্রহ, নীল। প্লুটো একটি ড্যাশ গ্রহ? প্লুটো একটি বামন গ্রহ। পৃথিবীর গড় উষ্ণতা কত ডিগ্রি? 15 ডিগ্রি, 15 ডিগ্রি সেলসিয়াস করে গিয়েছে। ড্যাশ হলো একটি বহিস্থ গ্রহ। বহিস্থ গ্রহ প্রথম 4টে বাদ দিয়ে তোমরা করে দেবে এখানে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 4টের মধ্যে একটা লিখবে। পৃথিবীতে আবাসস্থল সৃষ্টির মূল কারণ কি? অক্সিজেন, O2 লিখে দেবে। উপগ্রহ চিত্রে পৃথিবীকে দেখতে কেমন? উপগ্রহ চিত্র হচ্ছে উজ্জ্বল রঙের গোলাকার, উজ্জ্বল রঙের গোলাকার লিখবে এখানটা। ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ গোলাকার পৃথিবীর ধারণা দেয়? এখানটা লিখবে আর্যভট্ট, আর্যভট্ট। এটা গেল শূন্যস্থান পূরণগুলো। সত্য মিথ্যা নির্ণয় করো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান। প্রথমেরটাই হচ্ছে এফ, দুটো 43 কিলোমিটার পার্থক্য। প্রথমেরটা এফ। 2 সজীব গ্রহ বলা হয় পৃথিবীকে। তারপর দ্বিতীয়টা টি। পৃথিবীর মেরু অঞ্চলের ভূকেন্দ্রের সামান্য কাছে অবস্থিত পৃথিবী, এটা তোমার সত্য। গ্রিক পণ্ডিত হোমার পৃথিবীর সমতল আকৃতির ধারণা মত, এটাও তোমার সত্য। ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা তোমার পিছিয়ে থাকবে, কাছে অবস্থিত ঘড়ির সময় মেরু অঞ্চলে কিছুটা সময় পিছিয়ে থাকবে। ভুল, এটা তোমার উপরে এফ। ভূপৃষ্ঠে বসে আমরা পৃথিবীকে গোল বুঝতে পারি, এটাও তোমার ভুল, এফ। পৃথিবী ও শুক্র গ্রহ ক্ষুদ্র গ্রহের উদাহরণ, ভুল এটা। বুধ শুক্র হলে তোমার ক্ষুদ্র গ্রহের তোমার ঠিক হতো, এটা এফ। পৃথিবীর গড় পরিধি ধরা হয় 40,000 কিমি, এটা তোমার সত্য, টি। তীরের দিকে আগত জাহাজের সমগ্র অংশ একসাথে দৃশ্যমান হয়, এইটাও তোমার এফ। আগে মাস তুল দেখি তারপরে। এবার বাম পক্ষ ডান পক্ষটা আগে করে নিই। নিরক্ষীয় ব্যাস, নিরক্ষীয় ব্যাস করবে এক একটা 12,757 কিমি। মেরু ব্যাস 12,714 কিমি। 2 নিরক্ষীয় পরিধি, নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,093 কিলোমিটার, এটাতে তোমার 3। মেরু পরিধি এই যে 39,958, এটা তোমার হচ্ছে 4। তারপরে তোমার পৃথিবীর ক্ষেত্রমান, পৃথিবীর ক্ষেত্রমান হচ্ছে যে 55.97
কোটি বর্গ কিমি, এইটা তোমার হচ্ছে 5। আর সর্বশেষে পৃথিবীর আয়তন 1.81 লক্ষ কোটি ঘন কিমি, এটা হচ্ছে তোমার 6। এবার দু একটি শব্দে উত্তর দাও। দু একটি শব্দে কোন ভারতীয় জ্যোতির্বিদ পৃথিবীর প্রথম পরিধি? এটা করে দেবে আর্যভট্ট। আর্যভট্ট। মহাকাশচারীগণ পৃথিবীর কিরূপ আকৃতি প্রত্যয়ন? এটা হচ্ছে গোলাকার টাইপের, গোলাকার অনেকটা পেয়ারার মতো গোলাকার লিখবে। বেডফোর্ড লেভেলের পরীক্ষা পৃথিবীর কোন আকৃতির? এটাও গোলাকার আকৃতির, ঠিক আছে। বেডফোর্ড লেভেলের পরীক্ষা পৃথিবীর যে অভিগত গোলাক আকৃতি প্রমাণ করতে হয় গোলাকার আকৃতি লিখলেই হয়, অভিগত গোলাক। 4 কে প্রথম ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে ঘড়ির সময়ের তারতম্যে? তার নাম হচ্ছে যা রিচার, গোর্কিচন্দ্র আকা যা রিচার, রয়সই চয়ে আকা র, রিচার। পৃথিবীর ভূমির বন্ধুরতা কত? মানে ভূমির বন্ধুরতা এটা করতে হবে 19,883 মিটার, 19,883 মিটার। পৃথিবীর গড় ব্যাস কত? গড় ব্যাস পৃথিবীর ধরা হয় গড় ব্যাস হচ্ছে 12,800 কিমি, গড় 12,800 কিমি সুবিধার্থে। তারপর কোন গ্রহের পৃথিবীর কোন গ্রহের আকার সমান আকার? এখানে লিখবে শুক্র গ্রহ লিখে দেবে। 8টা জিপিএসের একটি ব্যবহার কোন স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা এবং সময় ইত্যাদি নির্ণয় করা, একটা তোমার লিখে দিচ্ছ। এরাতোস্থেনিসের পরিধি কত নির্ণয় করেছিল? 46,250 কিমি। আর পৃথিবীর নিকটতম গ্রহের নাম হচ্ছে শুক্র। আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী রণজিৎ গড়াঙের বই থেকে আমরা প্রথম অধ্যায়ের যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখে নেব একটু। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবীর আকৃতি কি চ্যাপ্টা ও সমতল, ঘ অপশনটা। 2 নিম্নলিখিত কোন দার্শনিকের ধারণা করেছিলেন পৃথিবীর আকৃতি চ্যাপ্টা? এখানে হবে তোমার হোমার। 3 পৃথিবীকে চ্যাপ্টা সমতল ভেবেছিলেন প্রথম কে মানচিত্র তৈরি করেছিলেন? তার হচ্ছে অ্যানাক্সিমেন্ডার, গয়ের অপশনটা। চাঁদের ওপর পৃথিবীর ছায়া বাঁকা, এই ধারণার প্রবক্তা হলেন কে? প্রথমে যে করেছিলেন চাঁদের ওপর তার নাম হচ্ছে অ্যারিস্টটল। কার্টোগ্রাফির নিয়মে প্রথম পৃথিবীর মানচিত্রের স্রষ্টাকে? টলেমি। টলেমি দেখো দেওয়া আছে কয়ের অপশনটায়। 6 নিম্নলিখিত কোন জন পৃথিবী পরিক্রমণ করে ধারণা দেন পৃথিবী গোলাকার? তার নাম হচ্ছে ফার্ডিনান্দ ম্যাগেলান, গ অপশনটা। ম্যাগেলান কোন দেশ থেকে তার পৃথিবীর পরিক্রমণ যাত্রা শুরু করেছিলেন? সেই দেশটার নাম হচ্ছে স্পেন। ফিলিপাইনে ম্যাগেলানের পর পৃথিবীর পরিক্রমণ যাত্রা সম্পূর্ণ করেন তার নাম হচ্ছে ডেক, ডয়েরোফোলা একা, ক এর অপশনটা হবে। বর্তমানে কুলীন গ্রহের সংখ্যা কটা? 8টা। কুলীন ও বামন গ্রহের সংখ্যা নির্ণয়কারী সংস্থা হচ্ছে IAU, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। তারপরে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। গ্রিক দার্শনিক ধারণা পৃথিবীর চ্যাপ্টা ও সমতল। প্রথমেরটা হচ্ছে এফ, পৃথিবী বলেছিল গোলাকার, তারা বলেছিল। আর্যভট্টের মত ছিল পৃথিবীর আকৃতি গোলাকার, এটা তোমার সত্য। অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম মানচিত্র তৈরি করেন না, এটা তোমার হচ্ছে এফ, নিয়ম তিনি মানেননি। মহাকাশ থেকে পৃথিবীকে চ্যাপ্টা দেখায়, চারেরটাও তোমার এফ। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে সরলরেখা আকারে পড়ে, এটাও এফ। বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি করেন ফ্রান্সিস ডেক, এটাও তোমার এফ। যত ওপরে উঠা যায় দিগন্তেকা বিস্তৃতি তত বাড়ে, এটা তোমার টি। আভ্যন্তরীণ গ্রহগুলোর মধ্যে ক্ষেত্রফলের সবচেয়ে বড় হচ্ছে, ক্ষেত্রফলের দিক দিয়ে সবচেয়ে বড় হচ্ছে বৃহস্পতি, অভ্যন্তরীণ, এটা তোমার এফ। এটা বহিস্থ গ্রহ হলে ঠিক হতো। জিপিএস উপগ্রহগুলো প্রেরণ করে নাসা, এটা তোমার হচ্ছে টি। এবারে তোমার শূন্যস্থান পূরণ করো, উপযুক্ত শব্দ বসিয়ে। ড্যাশ ভারতীয় জ্যোতির্বিদ বলেন পৃথিবীর আকার গোলাকার? এখানটা লিখে দেবে আর্যভট্ট, আর্যভট্ট। তারপর পৃথিবী গোলাকার হওয়ায় সমুদ্র থেকে দূরে জাহাজ হারিয়ে, সমুদ্র থেকে দূরে
জাহাজ হারিয়ে যায় ধারণাটি দেন করবে। ওই যে ফোলা আকার রয়ে হস্যই দন্ত সয়ে তৈরি ফোলা র অ্যারিস্টটল। তারপরে স্পেনের ড্যাশ বন্দর থেকে ম্যাগেলান যাত্রা শুরু করেন, এটা লিখবে সেভিলে দন্ত সয়িকা ভয় হস্যই লয়কা সেভিলে। বেডফোর্ড লেভেল পরীক্ষা করেন, বেডফোর্ড লেভেলের পরীক্ষা করেন রাসেল, আলফ্রেড রাসেল করে দেবে, আলফ্রেড রাসেল। বেডফোর্ড খালটি বর্তমানে কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। ড্যাশ নক্ষত্রের সাহায্যে দক্ষিণ গোলার্ধের রাত্রে অক্ষাংশ, এটা হবে হ্যাডলির অকটেন, হ্যাডলির অকটয়ফলাকা মূর্ধন্য, এটা হ্যাডলির অকটেন। এটা হলো পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের পার্থক্য 43 কিলোমিটার। পৃথিবীর আবর্তন সৃষ্ট বলকে, যে বল সৃষ্টি হয় তার নাম হচ্ছে কোরিওলিস বল, কোরিওলিস বল। তারপর এখানে জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন জে এফ লিস্টিং, LISTING, জে এফ লিস্টিং। তারপরে প্রাচীনকালে মিশরে দেশে দূরত্ব মাপার জন্য যে একক ব্যবহার করেছিল তার নাম হচ্ছে স্টেডিয়া, স্টেডিয়া। বাম দিক ডান দিকের মিলিয়ে নেবো। অ্যানাক্সিমেন্ডার, দেখো অ্যানাক্সিমেন্ডার কার্টোগ্রাফির, তাহলে এইটা হবে নিয়ম ছাড়া পৃথিবীর মানচিত্র অঙ্কন। আলফ্রেড রাসেল হচ্ছে বেডফোর্ড লেভেলের পরীক্ষা 2। নাসা হচ্ছে GPS 3। এরাথোস্থেনিস পৃথিবীর পরিধি নির্ণয় করেছিল 4। তারপরে ইসরো হচ্ছে আর্যভট্ট 5। আর JF লিস্টিং হচ্ছে জিওড, এইখানে পেলাম JS লিস্টিং, JF, এটা হচ্ছে তোমার জিওড, এটা হচ্ছে তোমার 6। আর 1 নম্বরের প্রশ্ন 2-1 কথা, পৃথিবীর পরিক্রমণের সময় কোন দেশে ম্যাগেলানের মৃত্যু হয়? এখানে লিখে দেবে ফিলিপাইন। তারপরে উত্তর গোলার্ধে কোন নক্ষত্রের সাথে রাতে অক্ষাংশ নির্ণয় করা? এটা লিখতে হবে ধ্রুবতারা, ধ্রুবতারা। তারপর পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাসের তফাৎ একটু আগে পেলাম 43 কিলোমিটার, লিখে দেবে 43 কিলোমিটার। পৃথিবীর আকৃতি, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ক আলোচনার শাস্ত্রটির নাম হচ্ছে জিওডেসি, GEODESY, বা ভূ আকৃতি বিদ্যা, বাংলা লিখলেও হবে জিওডেসি বা ভূ আকৃতি বিদ্যা। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা বেশি? এটা লিখবে বৃহস্পতি। মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা কটি? এটা লিখবে 2টি। কোন গ্রহটি পূর্বে কুলিন ছিল বর্তমানে বামন গ্রহ? এটা লিখতে হবে প্লুটো। কোন গ্রহে জলচক্র দেখা যায়? এটা হচ্ছে নীল গ্রহ বা পৃথিবী লিখে দিলে হবে। GPS এ উপগ্রহ হলো কটি কক্ষপথে? 6টি কক্ষপথে, 6টি লিখে দেবে। ভূগোল ও পরিবেশ হয়েছে অজিত কুমার শীল ও পারমিতা চট্টোপাধ্যায়। এই চ্যাপ্টার দেখো, এই বইয়ের গ্রহরূপে পৃথিবী থেকে যে MCQগুলো সমগ্র। সৌরজগতের বৃহত্তম গ্রহ আমরা কি জানি? বৃহস্পতি। পৃথিবীর পরিধি কত? 40,000 কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য তৃতীয়। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল। পৃথিবী নিরক্ষীয় ব্যাসের তুলনায় মেরু ব্যাস তুলনায় 43 কিলোমিটার হচ্ছে বড়। পৃথিবীর উপগ্রহের সংখ্যা কটা? 1টি। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবীর ক্ষেত্রফল কত? 51 কোটি লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় উষ্ণতা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। শুদ্ধ অশুদ্ধ? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757, এটা তোমার হচ্ছে সত্য। নিরক্ষীয় ব্যাস 12,757, ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রকে জিওড বলা হয়, এটা তোমার F। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি, এটা তোমার T গড় ব্যাসার্ধ। সূর্য পৃথিবীর 13 গুণ বড়, এটা F। ভূপৃষ্ঠ থেকে যতই উঁচুতে উঠে যায় দিগন্তরেখা সর্বদা গোলাকার, এটা তোমার T। ধ্রুবতারার সাহায্যে উত্তর গোলার্ধের অক্ষাংশ নির্ণয় করা, এটা তোমার T। এবার বাম দিকের সাথে ডান দিক। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস হচ্ছে 12,757। পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ আর পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে মঙ্গল।
চন্দ্রগ্রহণ কালে পৃথিবীর ছায়া হচ্ছে কিসের মতো? গোলাকার। আর প্রকৃত আকৃতি হচ্ছে পৃথিবীর মতো, যেটাকে জিওড বলা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আধুনিক তত্ত্বের নাম হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি। সৌর পরিবার সূর্য কেন্দ্রী যে 8টা গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ সকলকে একত্রে বলা হয় সৌর পরিবার। সূর্য থেকে দূরত্ব অনুসারে সৌর গ্রহ জগতের গ্রহগুলোর নাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ আর দূরতম হচ্ছে নেপচুন। দুটি বামন গ্রহর নাম প্লুটো, সেরেস, এরি, হাউমিয়া, মিকিমিকি নাম লিখে দেবে। পৃথিবীর গোলীয় আকৃতির প্রাথমিক প্রবক্তার নাম পিথাগোরাস। অ্যারিস্টটল কোন ঘটনা পর্যবেক্ষণ করে পৃথিবীর আকৃতির হচ্ছে? চাঁদের উপর যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে তার উপরে। পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন করবে 1,08,155 কোটি ঘন কিমি। আর এখান থেকে পৃথিবীর আয়তন আর দিগন্তরেখার আকৃতি হচ্ছে গোলাকার বা বৃত্তাকার লিখে দেবে। পৃথিবীর গোলাকার আমরা বড় প্রশ্ন। আর মেরু অঞ্চলে দুটো উন্নতি কোণে, এটা কীভাবে উন্নতি করতে হবে এটা বড় প্রশ্নের মধ্যে, এখানের মধ্যে শর্ট কোশ্চেন।